আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল হাসরের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, ও দুনিয়ার ঈমানদার, ও দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কার কথা এটা? কথা বলেন, কার কথা? আল্লাহ পাক ঈমানদারদেরকে ইন্ডিকেট করে বলেছেন। এখানে কোনো অন্য ধর্মের লোককে বলেন নাই, এখানে শুধু ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? এবার ঈমানদার আর কুফরের পার্থক্য দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। একজন ঈমানদার আর একজন কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। একজন ঈমানদার ব্যক্তি নামাজ পড়বে, একজন ঈমানদার ব্যক্তি ওযু করবে, একজন ঈমানদার ব্যক্তি আল্লাহকে সিজদা দিবে, আর কাফের ব্যক্তি আল্লাহকে সিজদা দিবে না, পবিত্রতা অর্জন করবে না। ঠিক কি না? এবার আমরা যারা দিনের পর দিন, মাসের পর মাস এই যে নামাজ পড়ি না, আপনি বুঝেন, মাঝে মাঝে কিছু মুসল্লির জিজ্ঞাসা করি অবস্থা কি, আরে কি কোন হুজুর, আমরা নামাজ না পড়লে কি ভাঙবে, ইমান ঠিক আছে? ওর কথা কয় না, এরকম কয়নি? কি কয়, আরে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। আপনি মিলান, আলেমদের সাথে বসেন, আপনার অবস্থা কোন জায়গায় আছে। বিশ্বনবী একদিন মসজিদে নববীতে বসা। কোথায় বসা? মসজিদে নববীতে বসা। ওই অবস্থায় তিনি কান্না করতেছেন। হঠাৎ করে বিশ্বনবীর চোখ দিয়ে পানি বের হচ্ছে। সাহাবাজ ভাইয়ের আশ্চর্য, রাসূল যেখানে কান্না করতেছে, ঘটনা কি? নিশ্চয়ই কোনো বিপদ। সাহাবাজ ভাইয়ের প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনার চোখ বেয়ে বেয়ে কেন পানি পড়তেছে? বিশ্ব নবী জবাবে বললেন, ও আমার সাহাবারা শোনো, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ আদায় করবে, যাকাত দিবে, ভালো কাজগুলো করবে, কিন্তু তাদের ঈমান থাকবে না। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ আদায় করবে, যাকাত দেবে, কিন্তু কি থাকবে না? ঈমান থাকবে না। সামনের কাতারে এসে নামাজ পড়বে, কিন্তু ঈমান থাকবে। এবার কেন ঈমান থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন, বান্দা শোনো, তোমরা আমি আল্লাহর বিধানকে, আমি আল্লাহর কোরআনকে যদি অস্বীকার করো, সব মেনে নিয়েছো, এই